আমার ভাইয়েরা, পূর্বের নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম যে বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীগণের নবী এবং তিনি আল্লাহর সর্বশেষ নবী। তৃতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত বা পরকাল। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি তার জাতিকে পরকালের কথা বলেন নাই, আখিরাতের কথা বলেন নাই। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই, এমন একজন রাসূল আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই। চতুর্থ বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ। ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর সেই ইবাদতটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ইবাদত হবে কার? যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহর ইবাদতের পেগাম নিজ নিজ জাতিকে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির লক্ষ্যে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো। আপনারা কষ্ট করে এসেছেন, এখানে বসে আছেন খোলা আকাশের নিচে। আল্লাহ তাআলার রহমতের চাদরে যে বেষ্টিত আছেন, সন্দেহ আছে? আমরা যে এখানে এসেছি কোন রাজনৈতিক স্বার্থ আছে? সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, ঠিক না? আল্লাহর দ্বীনের ফিকিরে আমরা এসেছি। সুবহানাল্লাহ। মুমিন যতক্ষণ জিকিরের মজলিসে বসে থাকে, তাদের ঈমানের নূরকে আল্লাহ ততক্ষণ বাড়াই দিতে থাকে। এতে আমরা খুশি না বেজার? এটা আমার কথা নয়। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছাত্রের নাম ছিল আসওয়াদ বিন হেলাল। আসওয়াদ বিন হেলালও জলিলুল কদর সাহাবী ছিলেন, তাবি। আর মুআজ বিন জাবাল সাহাবী। ইমাম বুখারী কিতাবুল ঈমানে তালিকান হাদিসটি এনেছেন। মুআজ বিন জাবাল একদিন তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ। আসো আমরা একটু একসাথে বসি, ঈমানটাকে বাড়াই। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এর মানে বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন, যা আমরা একটু বসি, জিকির ফিকির করি,
মাসালা মাসাইল শিখি আর ঈমানটাকে বাড়াতে থাকি। এই অংশের ব্যাখ্যায় বদরুদ্দিন আইডি লেখেন, মুমিনরা যখনই ইলমের মজলিসে বসে যায়, যতক্ষণ বসে থাকে তাদের ঈমানের নূর বাড়তে থাকে। আমরা এতে খুশি না বেজার? দ্বিতীয় বিষয়, মুমিন মুসলমানরা যখন আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিত মুনাজাত করে, আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। আমরা এই বিশ্বাসটাও রাখতে পারি যে কিছুক্ষণ পরই তো মুনাজাত, মাইকের যে কন্ডিশন, বেশি দূর যাওয়া যাবে না, সংক্ষেপ করতে হবে। তো কিছুক্ষণ পর আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি যেতে চাই। সবাই কারা কারা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা আয়াত নাম্বার 21। কোরআন কারীমে এই আয়াতই প্রথম নির্দেশ এসেছে। সুবহানাল্লাহ। প্রথম নির্দেশ এই আয়াতেই এসেছে। এর আগে সূরা বাকারার প্রথম 20 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলেছেন, কাফেরদের প্রসঙ্গে বলেছেন, মুনাফিকদের প্রসঙ্গে বলেছেন। 21 নম্বর আয়াত থেকে মানব জাতিকে তিনি মুমিনদেরকে নির্দেশ করেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের হাকিকত কি তা বুঝাতে জরুরি কয়েকটা কথা বলছি। প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের জীবনে কয়েকটা প্রশ্ন আসে। কি আসে? আমাকে সাপোর্ট দেন। যদি মানুষটা জ্ঞানী হয়, বিবেকবান হয়, সচেতন হয়, তো তার মনে প্রথম প্রশ্ন আসে, আমি কে? সে তার এটা কি চলে? বটবডি, এটা আওয়াজ তো হেলিকপ্টার থেকেও বেশি। মানুষের মনে প্রশ্ন আসে, আমি কে? মানুষ তার আত্মপরিচয় জানতে চায়, চায় না? স্টেজে উঠানামা বন্ধ করে না, কেউ উঠবে না, কেউ নামবে না। আমি কে? কি পরিচয় আমার? প্রশ্ন জাগে না? আর আপনি যদি কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান ও দর্শনকে প্রশ্ন করেন, তারা আপনাকে বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিবে। দর্শনের একটা জবাব হচ্ছে মানুষ যৌন সর্বস্ব প্রাণী। নজবিল্লাহ বলেন। অর্থাৎ মানুষের জীবনের সার্থকতা শুধু যৌন কাজে।
এ হচ্ছে এক দার্শনিকের কথা। বিজ্ঞানকে প্রশ্ন করবেন, বিজ্ঞান আপনাকে বলবে আপনি কে? আপনি বানরের বংশধর, নয় হনুমানের, নয় ওরাংওটাঙের, এগুলো বলবে। কোরআন কারীমকে যদি প্রশ্ন করেন আমি কে, কোরআন আপনাকে জবাব দিচ্ছে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি, আর সবচেয়ে দামি জিনিসগুলোকে তাদের জন্য খাদ্য বানাই দিয়েছি। তা আমি জবাব পেলাম কোরআন কারীম থেকে, আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি আদম থেকে, কার থেকে? বানর থেকে না, ওরাংওটাং থেকে না, হনুমান থেকে না, আমি মানুষ। বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আমি। সুবহানাল্লাহ বলে। ইসলাম আপনার দাম বাড়িয়ে দিয়েছে, আর বিজ্ঞান আর দর্শন আপনাকে পশুর কাতারে টেনে নিতে চায়, ঠিক না? দ্বিতীয় প্রশ্ন, আমার উৎস কি? কোত্থেকে সূচনা মানব জাতির? প্রশ্ন আসে না? এটা আল্লাহ জবাব দিয়েছেন কোরআন কারীমে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন আমি আদম ও তার স্ত্রীকে বললাম তোমরা পরম আনন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না। তাহলে আমি জবাব পেলাম মানব জাতির পিতা আদমের আদি নিবাস জান্নাত, মানুষের সূচনা জান্নাত থেকে। আর কথিত বিজ্ঞান শিখায় মানুষের সূচনা জঙ্গল থেকে। বানর থাকে কই? জোরে বলেন। হনুমান, ওরাংওটাং জঙ্গলে। যে বিজ্ঞান নিয়ে মরতেছেন, এই বিজ্ঞান আপনাকে শিখাচ্ছে আপনার অস্তিত্বের সূচনা জঙ্গল থেকে, আর কোরআন শিখাচ্ছে আপনার মানব জাতির সূচনা জান্নাত থেকে। কোথায় জান্নাত আর কোথায় জঙ্গল? মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে ইসলাম, আর মানুষ ও মানবতার অবমাননা করেছে কথিত বিজ্ঞান, দর্শন, মানব রচিত মতবাদগুলো। কয়টা প্রশ্ন পেল? আমি কে, আমি কোথার থেকে, ঠিক না? এখন তৃতীয় প্রশ্ন, কেন? আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন? এটা একটা বড় প্রশ্ন। কি বলেন? আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুটো জাতিকে সৃষ্টি করেছি আমারই ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, বিজ্ঞান ও দর্শন মানুষকে শিখাচ্ছে যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল অর্থাৎ মানব জাতি হচ্ছে সিলেক্টেড বাই নেচার।
প্রকৃতির খামখেয়ালিতেই মানুষ হয়ে গেছে। আমার কথাগুলো বুঝতেছেন? আমার তো বিশ্বাস আপনারা শিক্ষিত মানুষ বেশি আছেন, বুঝারই তো কথা। কি বলেন? বিজ্ঞান শিখায় যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রকৃতির নির্বাচন। কিন্তু প্রকৃতি বানাইছে কে, এইটা গোপন রাখে। নাস্তিকতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। বাংলাদেশ গজবমুক্ত হয়েছে, এতে সন্দেহ নাই, তবে ভাইরাস মুক্ত হয় না। দেশের প্রতিটা সেক্টরে বসে আছে সিআইএ এর এজেন্ট, মোসাদের এজেন্ট, ভারতের রয়ের এজেন্ট। তারা এখনো চেষ্টা করছে বাংলাদেশকে ইসলাম মুক্ত করার একটি চক্রান্ত করে যাচ্ছে। ফেসিবাদের 16 বছর শিক্ষা সংস্কার করতে কত কথা বললাম। এখন যিনি দায়িত্ব দিচ্ছে উনি কি সংস্কার করতেছে? বরং কমিটিতে ঢুকায় দিছে নাস্তিক, জিন্দিক, সমকামী আর আহলে কোরআন। আমি তীব্র প্রতিবাদ করেছি। প্রতিবাদের পর কিছুটা কাজ হয়েছে, পুরা কাজ এখনো হবে কেমনে? বাকি মৌলবী সাহেবরা মুখে মুলা দিয়া বসে আছে, কথা বলে না। সব ভোটের হিসাবে গেছে। কিসের হিসাবে? আমাদের কাছে ভোটের হিসাব নাই, আমাদের কাছে হিসাব করি আমরা আল্লাহ দ্বীনের স্বার্থ কতটুকু রক্ষা হবে, এটাই আমাদের হিসাব। তাহলে এত রক্ত দিয়ে লাভ কি হলো? আমাদেরকে আমাদের অর্জনকে ধরে রাখতে হবে, মজবুত হতে হবে। একটি আযাব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা আযাব বাংলাদেশে আসুক তা আমরা কোনোদিন চাই না, হতে দিব না। যদি আমাকে রাজনীতিবিদরা তো সকালে একটা বলে বিকালে একটা বলে, আমি কথা বলি কোরআন সুন্নাহর আলোকে। আমি স্টেজে রাজনৈতিক বক্তব্য কম দিই, আলাদা সেমিনারে রাজনৈতিক বক্তব্য দিই, কিন্তু খুব প্রয়োজনীয় রাজনৈতিক কথা স্টেজেও বলি। আমার পলিটিক্যাল লেকচারগুলো আলাদা দেখবেন। আপনারা নিশ্চয় মিথ্যা সাক্ষ্য দিবেন না। বিগত 16 বছর রাজনীতির ব্যাপারে যে ব্যাখ্যাগুলো দিয়েছি, মিল পান নাই? কথা বলেন। আমরা কোরআন সুন্নাহর আলোকেই কথা বলে থাকি। যদি এখন আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের এখন রাজনৈতিক সিচুয়েশন কি, আমি বলবো ত্রিশক্তির অসম যুদ্ধ চলছে। কটা শক্তি? বিজয়ী শক্তি, পরাজিত শক্তি আর অপশক্তি। কয়টা? এই ত্রিশক্তির অসম লড়াই চলছে। পিছনে কি বাজার বসছে নাকি? বন্ধ করো, বন্ধ। তোমরা সামনে যাও, যাও, বাম পাশ থেকেও সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। আলম কি পালাইছে হ্যাঁ? না, ওটা পুলিশের কাছে যাও। অটো, হ্যাঁ, অটো চুরি হয়েছে, ওটা পুলিশ দেখবে, আমাদের দেখার দরকার নেই। কোনো শব্দ করা যাবে না। আমাকে সুযোগ দিলে আমি কিছু কথা বলবো। এখন হচ্ছে ত্রিশক্তির অসম লড়াই। দেশ চলছে অনির্দিষ্ট গন্তব্যে। বিজয় শক্তি চাচ্ছে সংস্কার, অপশক্তি চাচ্ছে আবার আগুন লাগাতে, পরাজিত শক্তি আছে সুযোগের অপেক্ষায়। তা আমাদের কাছে যারা দিনকে ভালোবাসে,
যারা দিনের স্বার্থ চায়, রাজনীতির ভোটের হিসাব যাদের কাছে নাই। আমরা চাই বাংলাদেশ টিকে থাকলেই আগামীতে এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। সেজন্য কে কি বলল, আমি 2 পয়সার মূল্যটা দেই না। আমি যেটা কোরআন সুন্নাহর আলোকে বলা দরকার তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে কেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। আর বিজ্ঞান আমাদের শিখাচ্ছে আমরা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন না, আমরা হচ্ছে আল্লাহর সিলেক্টেড ক্রিয়েশন, আল্লাহ নির্বাচিত সৃষ্টি। আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করে তৈরি করছেন। বাকি সব আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদের সৃষ্টি করেছেন নিজের জন্যে, আর গোটা সৃষ্টি উৎসর্গ করে দিয়েছেন বান্দাদের জন্যে। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি মুমিনরা আমার জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, আর জমিনে যা আছে সব তোমাদের কাছে আমি সুপর্দ করে দিলাম, সব তোমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। কিন্তু তোমাদেরকে তৈরি করছি বিশেষ উদ্দেশ্যে, আর তা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সেই ইবাদতের কথাই আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। কি ছিল? শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। এক নবীর শরীয়তে যেটা হালাল ছিল, আরেক নবীর শরীয়তে তা হারাম ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল জামউল উখতাইন, একসাথে 2 বোনকে বিয়ে করা যাচ্ছে, ভাই বোন বিয়ে যাচ্ছে। নূহের শরীয়তে আল্লাহ তা হারাম করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের শরীয়তের আগে রক্ত নাপাক ছিল না, নূহের শরীয়তে তা নাপাক করে দেওয়া হয়। ঈসা আলাইহিস সালামের শরীয়তের আগে মদ পান করা হারাম ছিল না, বুঝলেন? ঈসার শরীয়তে তা জায়েজ ছিল। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ মদ পানকে হারাম করে দিয়েছেন। ইউসুফ নবীর শরীয়তে সাজদাতুত তাহিয়্যা, সম্মানসূচক সাজদা মানুষ মানুষকে করতে পারত, কিন্তু আল্লাহ তার হাবিবের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাজদাকে হারাম করে দিয়েছেন। তাহলে নবীগণের শরীয়তে কি ছিল? পার্থক্য ছিল। কিন্তু কোরআন কারীম সাক্ষ্য দেয়, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ 5টি বিষয়ে একমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 5টি বিষয়ে কোন নবী দ্বন্দ্ব করেন নাই, সব নবী রাসূল একমত ছিলেন। 5টি বিষয়ের প্রথম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের দাওয়াত, একত্বের দাওয়াত সমস্ত নবীগণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পয়গম্বরগণকে এই বার্তাই দিয়েছেন, সব নবীকে, একজনকে না, পূর্বের সমস্ত নবীদেরকে আল্লাহ বার্তা দিয়েছেন, আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, তোমরা মানব জাতিকে সতর্ক করো, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তারা যেন আমার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার ইবাদত। সমস্ত নবী রাসূলগণ প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ। পূর্বের সমস্ত নবী রাসূলগণ
দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবী রাসূলগণের নেতা, আর তিনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। মুসলমান কান পেতে শুনে নাও, এই ঘোষণাটা আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল নিজ নিজ জাতিকে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা? কথা বলেন, সহজ কথা? লাখের উপর পয়গম্বর প্রত্যেকেই নিজ নিজ জাতিকে প্রথম যে ঘোষণা দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয় ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলগণের ইমাম এবং তিনি সর্বশেষ নবী ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দেবার আগে পূর্বের কোন নবী তো নবুয়তি পায় নাই। আল্লাহু আকবার। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া। সমস্ত নবী রাসূলগণের তিনি নবী। বাংলাদেশে আপনারা ইতিমধ্যে আমার কাছে শুনছেন একটা নতুন ফেরকা বের হয়েছে, আহলে কোরআন। শুনছেন না? আমরা মনে করি তাদের একটাই কুফরি, যে তারা কোরআন মানে হাদিস মানে না। না, তারা একটা নতুন ধর্ম প্রচার করতে চাচ্ছে, এটার নাম আব্রাহামিজম। কি নাম? আব্রাহামিজম। হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালাতে চায়, মিথ্যা ধর্ম। তারা প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী না, ইব্রাহিম মহানবী। নাউজুবিল্লাহ বলবেন না। তারপর তারা বলে সমস্ত হাদিস জাল, বুখারী মুসলিম সহ যত হাদিস আছে সব বানোয়াট। নাউজুবিল্লাহ। আজ থেকে 1.5 বছর আগে বাংলাদেশে যে এদের নেতা, এটা আমার কাছে গেছিল বাহাস করতে। দেখছেন না নেটে? গেছে আমার কাছে, আপনারা দেখেছেন। 22 মিনিট, মাত্র 22 মিনিট কথা বলার পর সে নাকে খত দিয়া তওবা করে মস্তক নত করে বেরিয়ে গেছে। এরকম একটা কাফের জিন্দিক কুলাঙ্গারকে এনসিটিভিতে ইসলাম শিক্ষা বই রিভিউ করার দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তা করেন, মেনে নিবেন? তো বাকি মৌলভী সাহেবরা চুপ কেন? নির্বাচনের হিসাব, যে কাউরে খেপানো যাবে না। বেটা, সবাইরে খুশি রেখে আমার আল্লাহকে নারাজ করে কোনদিন ক্ষমতায় যাওয়া যাবে না বাংলাদেশে। লাইন ঠিক করো, আকীদা ঠিক করো। ক্ষমতায় যাওয়াটাই বড় নয়, দিনের উপর থেকে রাজনীতি করলে ওটা ভালো কাজ। আর দিন ছেড়ে রাজনীতি, তার চেয়ে নিকৃষ্ট কোনো কাজ দুনিয়াতে নাই। একটা নন্দিত রাজনীতি, একটা নিন্দিত রাজনীতি। রাজনীতি, আমি তো রাজনীতি করি, ভোটে যাই না, কারণ খেলাফতি বিশ্বাস। রাজনীতি তো করি। কথা বলে, রাজনীতি ছাড়া মানুষ থাকতে পারে? দুইটা শ্রেণী রাজনীতি করতে পারে না, ফেরেশতা আর পশু পাখি। আর মানুষ হলে রাজনীতি করতে হবে। মানুষ হলে রাজনীতি করতে, শুধু দুইটা জাতি রাজনীতি করতে পারে না, ফেরেশতা আর পশু পাখি। এগুলো রাজনীতি নাই।
তা আমি তো মানুষ, রাজনৈতিক বিশ্বাস আমার আছে, তবে সেটা খেলাফা, আহকামে শারঈয়া, কোরআন সুন্নাহর আইনে দেশ চলবে, এটা আমার স্বপ্ন। এটা নন্দিত রাজনীতি। আর দিন বাদ দিয়া শুধু ভোটের হিসেবে রাজনীতি, ওটা নিন্দিত রাজনীতি। কথা বুঝতেছেন? এইরকম আহলে কোরআন দাবিদার আহলে শয়তানকে এনসিটিভির দায়িত্ব দিয়েছে। তাও কি ইসলাম শিক্ষা বই সে দেখবে, যার কাছে ইসলাম নাই, ইসলামের শত্রু, যেটা একটা নিকৃষ্ট কাফের, এটারই দিছে এনসিটিভির দায়িত্ব। শুনছি আমরা, বলার পর নাকি বাদ দিছে। চোখ কান খোলা রাখতে হবে আপনাদের। কয়টা শক্তির লড়াই চলতেছে? বিজয়ী শক্তি, পরাজিত শক্তি, অপশক্তি। এই লড়াইতে যদি পরাজিত শক্তি জিতে যায়, তো লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ হবে। তা তো হতেই দেওয়া যাবে না। আর যদি অপশক্তি জিতে যায়, তো একটা গজব থেকে বেঁচেছেন, আরেকটা গজবে ঢুকবে। কথা স্পষ্ট? ওই আপনার দেশের বুদ্ধিজীবীরা যত ঘন্টা টক শোতে ভ্যাঁ ভ্যাঁ করবে, কাজের কাজ কোনো কথা পাইবেন না। আমি যেটা বলছি এটা হচ্ছে প্রকৃত বাংলাদেশের বর্তমান অবস্থা। কথা বুঝতে পারছেন? যদি পরাজিত শক্তি যদি কোমর সোজা করে দাঁড়াতে পারে, পদ্মা মেঘনার পানি রক্তে লাল হয়ে যাবে, তা তো হতেই দেওয়া যাবে না। আর যদি অপশক্তি বিজয়ী হয়, তাহলে একটা গজব থেকে মুক্ত হয়েছেন, আরেকটা গজবে ঢুকবেন। তাহলে বিজয়ী শক্তিকেই ইসলামের পথে হাঁটতে হবে, এটাই আমরা চাই। ওই যে আপনাদের দেশে রাজনৈতিক কিছু ভুইফোর আছে, আতেল খুব রাজনীতি বুঝে, দিন শেষে ভোট নাই, দিন শেষে এরা আমাদেরকে কটাক্ষ করে যে আমরা এত তাড়াহুড়া করতেছি কেন। আরে ভাই, আপনি ওই যে শুনছেন না এক মুরব্বীর কথা, বাড়িতে চোর আসবে, তো সে অপেক্ষা আছে চোর আসুক না, তো চোর আসছে, তারপর অপেক্ষা করতেছে চোর ঢুকুক না, ঢুকছে, তারপর অপেক্ষা করতেছে চোর না উঠানে ঢুকছে, ঘরে তো ঢুকে নেই, তারপর চোর ঘরে ঢুকছে, তারপর অপেক্ষা করতেছে ঢুকছে, তাতে কি কিছু নেয় কিনা দেখি। এই করতে করতে সিন্ধুক খোলে চোর নিয়া সব কিছু নিয়ে ভাগছে, তারপর সে দিছে চিৎকার, সর্বনাশ হয়েছে, চোর সব নিয়ে গেছে। দেখতে দেখতে সব গেছে। আপনারাও যদি সময় মতো ভয়েস রেজ করতে না পারেন, সবই যাবে। আমি বুঝতে পারলাম? তাহলে খুব মনোযোগ দিয়া কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমরা আল্লাহর সিলেক্টেড ক্রিয়েশন। আল্লাহ আমাদেরকে পছন্দ করে তৈরি করছেন, ঠিক না? আমাদের কথা তো এটাই, বিজ্ঞান পড়ান। আমরা তো চাই দেশের সব মানুষ বিজ্ঞানী হইয়া রকেট বানায় মঙ্গলে যাক, কিন্তু বিজ্ঞানী বানাইতে যাইয়া নাস্তিক বানাবেন। তো যে বই পড়ান, এতে তো আর মানুষের কাতারে থাকে না। আমরা এটাই বলি, ইসলাম শিখান, সাথে বিজ্ঞান শিখান, প্রযুক্তি শিখান, টেকনোলজি শিখান, আমাদের তাতে কোনো আপত্তি। ইউরোপ আমেরিকায় যারা উন্নতি করছে, ওরা কি ধর্ম বাদ দিয়ে দিছে? কথা বলে। আমি নিজে ব্রিটেন সফরে যে দেখেছি, অক্সফোর্ডে ঘুরতে যে, ওখানে একটা কলেজই আছে, দ্য কলেজ অফ ট্রিনিটি। অক্সফোর্ডের ভিতরে কলেজ, ওরা ধর্ম ছাড়ে নাই। ইসরায়েলে ওরা প্রযুক্তিতে আগায় গেছে,
অথচ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তালমুদ এটা ওল্ড টেস্টামেন্টের একটা অংশ, এটা পড়া তারা বাধ্যতামূলক করেছে, ওল্ড টেস্টামেন্ট। আর আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বিষয় আল কোরআন আমার দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক করা হয় না। কোরআন নাই, হাদিস নাই যার অন্তরে, ওই রকম বিজ্ঞানী আমার দেশে প্রয়োজন নাই। ওই রকম হাজার বিজ্ঞানীর চেয়ে একজন খেটে খাওয়া দিন মজুর ইমানদারের মূল্য আমার কাছে বেশি আছে। ইমান অনেক বড় জিনিস। তো বিজ্ঞান শিখাবেন, বাধা নাই। আসল বিজ্ঞান শিখান। বিবর্তনবাদ কি বিজ্ঞান? কথা বলেন, এটা কি সায়েন্টিফিক ফ্যাক্ট না হাইপোথিসিস? হাইপোথিসিস, হাইপোথিসিস, এটা বিজ্ঞান না। এখন 22 সালের বই রাখা হবে, 22 সালের বই নবম দশম শ্রেণীতে বিবর্তনবাদ আছে। বই আগে ঠিক করুন, তারপরে এটাকে স্কুলে দেন। কথা বুঝতেছেন? আপনারা বিজ্ঞানী হবে বানাবেন, দার্শনিক বানাবেন, ডাক্তার বানাবেন, সমস্যা নাই। আগে মানুষগুলোকে মানুষ বানা, মানুষগুলোকে মানুষ বানা। আমার ভাইয়েরা, পূর্বের নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম যে বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীগণের নবী এবং তিনি আল্লাহর সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা, খাতমে নবুয়তের কথা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ প্রচার করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত বা পরকাল। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি তার জাতিকে পরকালের কথা বলেন নাই, আখিরাতের কথা বলেন নাই। সমস্ত নবী রাসূলগণ আখিরাতের কথা বলে গেছেন, বলছেন না? চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই, এমন একজন রাসূল আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই। চতুর্থ বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর সেই ইবাদতটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ইবাদত হবে কার? যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহর ইবাদতের পেগাম নিজ নিজ জাতিকে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দিছেন না? বলেন। কোরআন সাক্ষ্য দেয় প্রত্যেক নবী রাসূল পূর্বে নিজ নিজ জাতির কাছে আল্লাহর ইবাদতের পেগাম দিয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে 25 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠার জন্য যারা অসম্ভব রকম পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। লক্ষাধিক নবী রাসূল মানব জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে ডেকেছেন
হযরত সালেহ তার জাতিকে ডেকেছেন, হযরত মুসা তার জাতিকে ডেকেছেন, হযরত ইব্রাহিম তার জাতিকে ডেকেছেন। সব নবী রাসূল নিজ নিজ জাতিকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। সবার পরে আসলেন আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানব জাতিকে ডাক দিয়ে আল্লাহর ইবাদতের কথা বললেন। তবে তিনি হে কুরাইশ জাতি বলে ডাকেন নাই, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহর ইবাদত করো। কারণ পূর্বের সকল নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, এক একটা জাতির নবী, আর তোমার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবী। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, কি ছিলেন? একটা জাতির নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে এসেছেন বিশ্ব নবী হিসেবে, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। এই জন্য তিনি হে আরব জাতি বলে ডাকেন নাই, তিনি বলেছেন হে মানব জাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জি ইসলাম এনেছেন ১৫০০ বছর আগে শুধু আরবদের জন্য না সবার জন্য? এই কিছুদিন আগে এক বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বুদ্ধিজীবী আবার অদ্ভুত, লম্বা কুর্তা, আলিগড়ি পায়জামা লাগায়, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, এত লম্বা দাড়ি, মোষ পুঁইশাকের মতো মোটামুটি, মুখ ঢেকে আছে, গনার উপায় নেই, দাঁত আছে কয়টা, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে ছাত্রদেরকে শিখায়, সমন্বয়কদেরকে, আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি বাইতুল মোকাররমের লেকচারে আচ্ছা মতো তারে ধোলাই করছি, তারপর চ্যালেঞ্জ করছি, তুমি বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আসো, আমি ডিবেট করব। রাজি হয় নাই। আমার বিরুদ্ধে একটা ছোট স্ট্যাটাস লিখে বিদায় নিয়েছে। সে বলে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না, তা আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? কথা বলেন। বলে সুফিবাদী ইসলাম লাগবে। ইসলামের ভার্সন আছে? কথা বলেন। যারা ইহুদিদের এজেন্ট, জায়নিস্ট, প্রো জায়নিস্ট, মানুষকে বিভ্রান্ত করতে তারা কিছু শব্দ তৈরি করছে, বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। কই উগ্রবাদ চলবে না? কথা বলো। বাহ, আল্লাহর দ্বীনের পক্ষে কঠোর হইলি উগ্রবাদ, আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কঠোর হইলে ওইটা আর উগ্রবাদ হয় না। এই অবস্থা না? তারপরে বলে রেডিক্যাল ইসলাম। ইসলামকে ভাগ করার অধিকার কারো নাই, ইসলামের কোনো ভার্সন নাই। তবে ইসলামের একটা দিক হচ্ছে ইসলামের রাজনীতি, ইসলামের একটা দিক হচ্ছে জিহাদ, ইসলামের একটা অংশ হচ্ছে তরিকত তাসাউফ। কিন্তু ওইগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে ইসলাম বলার কোনো সুযোগ নাই। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? কেউ যদি বলে আমি মক্কার হজ চাই না, আর হজ আছে? কেউ যদি বলে আরশে আজিমের মালিক আল্লাহকে আমি বিশ্বাস করি না, ওটা মুসলমান না কাফের? তা আরবের ইসলাম ছাড়া তো কোনো ইসলাম নাই। কেউ যদি বলে আমি আরবের ইসলাম মানি না,
কোরআন হাতে নিয়ে আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে সে নিঃসন্দেহে কাফের। তাকে যে কাফের বলবে না সেও বলবেন বাকি মৌলবীরা বলে না কেন? ওনারা বক্তা, প্রবক্তা, আর আমি মুফতি। মুফতি যা বলে সোজা, ওটা ফাতোয়া। ওটা কি ফাতোয়া? বলবে দেশে আর কি মুফতি নাই? তোমাদের দেশে নাই, তা আমি কি করব? দায়িত্ব তো আমাকে পালন করতে হয়। কথা বলে না। ইসলাম একটাই, ইসলামের কোন ভার্সন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন তা শুধু মুসলমানের কল্যাণে না, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে মানব জাতি, আমি গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। রাসূলুল্লাহ যে কোরআন এনেছেন এটা শুধু মুসলমানদের জন্য না, গোটা মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। ইসলাম শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। আল্লাহ হাবিব যে ইসলাম এনেছেন ১৫০০ বছর আগে, এই পূর্ণাঙ্গ জীবন বিধান গোটা মানব জাতির জন্য, সেই জন্য তিনি হে আরববাসী বলে ডাক দেন নাই, বলেছেন হে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেন? কথা বলেন। আরে আমি কি কবরস্থানে না মাহফিলে? ঠিক, আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট পাচ্ছি না। আমি কবরস্থানে না মাহফিলে? আর 10 মিনিট চার্জ ধরে রাখতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি না তা না, করি, তবে আল্লাহর ইবাদত যে কি তা বুঝি না। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, সকাল বিকাল জিকির করি, ইবাদত তো করি। কিন্তু সেজন্যই দেখা যায় যে লোকটা ওযু করে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ক্লাবে বসে সেই লোকটা আবার বিচার করতে যে ঘুষ খায়। নামাজ পড়তেছে, ঘুষ খাচ্ছে। তাও কি মসজিদ থেকে বের হয়েছে, ওযু আছে, দোকান বন্ধ করে জামাতে যায়, জামাত শেষে এসে পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, সুযোগ পাইলে আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কা ধাক্কি করে। এগুলো নাই মধুখালীতে, ফরিদপুরে। আর এই যে মাতবররা যে বাইপাস করে, এগুলো নাই, আছে। দেখবেন নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, ঈদগাহে আসলে প্রথম জানামাজ তার।
তার মানে আপনি আল্লাহর ইবাদত বুঝলেন না। ইবাদত অর্থ কি? ইবাদতের তিনটা সংজ্ঞা দিচ্ছে আমি, তিনজন বিশ্ব বরেণ্য মুফাসসিরের, আমার না, বলবো। একজন ইমাম বাগাবী, যিনি বিখ্যাত তাফসীর মাআলিমুত তানজিল লিখেছেন। কত বড় আলেম, একটা তথ্য দিলে বুঝবেন। মেশকাত শরীফ যিনি সংকলন করছেন তার উস্তাদ, তার দাদা উস্তাদ মুহাম্মদ হোসেন আল বাগাবী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি ইবাদতের অর্থ করেছেন আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ ও তার হাবিবের আনুগত্যকে বরণ করার নাম হচ্ছে ইবাদত। আরেকজন বিখ্যাত মুফাসসির কাজী বাইজাবি, নাম শুনছেন? তিনি তাফসীর বাইজাবিতে লেখেন, ইবাদত শব্দটার উৎপত্তি হচ্ছে মিন তরিক আল ইবাদা মাখুজাতুম মিন তরিকিল মা'বাদ। এই শব্দটা তরিকুল মা'বাদ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। খুব ডিস্টার্ব, এদিক তাকান, এদিক তাকান, বাস বাস বাস, আর কয়েক মিনিট আমার দিকে তাকান। ইবাদত শব্দটা মাখুজাতুম মিন তরিকিল মা'বাদ, তরিকুল মা'বাদ শব্দ থেকে ইবাদত। তরিকুল মা'বাদ কোনটা? তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল, মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয় ওইটাকে আরবিতে বলা হয় তরিকুল মা'বাদ। এরকম পথ দেখছেন আপনারা, যেটাকে গ্রামে বলা হয় মেঠো পথ। এই যে মেঠো পথ, এটা কি সরকার রোলার দিয়ে বানায়? মানুষের পায়ের আঘাতে পথ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় তরিকুল মা'বাদ বা তরিকুল মুজাল্লাল। তুচ্ছতার মাধ্যমে যে পথ গড়ে উঠে, তো তুচ্ছতা আল্লাহর ইবাদত গ্রহণের ক্ষেত্রে বান্দা সর্বোচ্চ পর্যায়ের তুচ্ছতাকে স্বীকার করে নেয়। এই জন্য ইবাদত হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার হাবিবের আনুগত্যকে মস্তক পেতে মেনে নেওয়া, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সংজ্ঞা একটু কঠিন হয়ে গেছে না? কথা বলে না। এবার দিচ্ছি তৃতীয় সংজ্ঞা, যিনি আমার প্রিয় মুফাসসির, তার সংজ্ঞা। আশা করি এই সংজ্ঞাটা মনে রাখতে পারবেন আপনারা। তিনি হলেন আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, নাম তো শুনছেন। ইবাদত শব্দের ব্যাখ্যায় তিনি লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কোরআন হাদিসের হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের হুকুম মেনে নেওয়া আর নিষেধগুলোকে ছেড়ে দেবার নাম হচ্ছে ইবাদত, বলেন সুবহানাল্লাহ। তার মানে যে আল্লাহর ইবাদত করবে সে নামাজ পড়বে, সুদ ছাড়বে, হজ করবে, যাকাত দিবে, ঘুষ ছাড়বে, ঠিক কিনা? সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, মানুষের উপকার করবে, মানুষের অপকার করবে না, মানুষের মুমিন হয়ে মুমিনের সাথে সহমর্মিতা দেখাবে, মুমিন হয়ে কোনোদিন অন্য মুমিনের সাথে বিদ্বেষ কিংবা বগজ আদাওয়াত রাখবে না, দান খয়রাত করবে, ফিরে ফিরে মানুষেরটা হারাম পথে খাবার চেষ্টা করবে না। ইবাদত হচ্ছে আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। এর নাম কি? ইবাদত হবে কার? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করবেন, কথা বলে না।
আল্লাহর ইবাদতের মধ্যে ঈমানের পর সবচেয়ে বড় আদেশ হচ্ছে সালাত, ঠিক না? এই আদেশটা খুব বেশি করছেন না আল্লাহ? আল্লাহ তার বান্দাদের হজ করতে বলেছেন। হজ করা ইবাদত, কিন্তু জীবনে একবার, ঠিক না? আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজা রাখা ফরজ, বছরে একবার, এক মাস, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছেন সারা জীবন, শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত প্রত্যেক দিন 5 বার আপনাকে এই হুকুম মানতে হবে। তা আল্লাহর ইবাদতের মধ্যে ঈমানের পর সবচেয়ে বড় আদেশ কি? আজকে ওয়াদা করতে হবে এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামাজ, আদেশ মানা নিষেধ ছাড়া, তার নাম কি? এখন সবচেয়ে নিকৃষ্ট যে কাজটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন সেটা সুদ। সেটা কি? সুদের চর্চা বেড়ে গেছে, বেড়ে গেছে না? সুদ এখন আর সুদ নামে নাই, সুদ খায় মুনাফা নামে, ইন্টারেস্ট নামে, কথা বলে না। এমন এক বিপদে পড়ছি, এখন সুদের বিরুদ্ধেও পাওয়া যায় না। বিপদ যে কি আপনারা জানেন। আরে ভাই, যেটাও ঠিক মতো কইলা না, ঠিকটাও তো ঠিক মতো বললা না। এখন সুদের বিরুদ্ধে আর কথা বলা যায় না, সুদের বিরুদ্ধে কথা বলা যায় না। আল্লাহর পবিত্র সত্তার কসম বলে যায়, লিখে রাখতে পারেন, যে ভূখণ্ডের আলেমরা খেয়ানত শুরু করে দিবে, আমানতদারি থেকে সরে যাবে, ওই দেশে আল্লাহর গজব অবধারিত হয়ে যাবে। ইসলাম সবচেয়ে বেশি তাকিদ দিয়েছে জাস্টিস, ন্যায় বিচারের। অন্যায় যেই করুক অন্যায়, ঠিক কিনা? শিরক যেই করুক সে মুশরিক, কুফর যেই করুক সে কাফের, সুদ যেই খাক সে সুদখোর, ঘুষ যেই খাক সে ঘুষখোর, ঠিক কিনা? এখানে মুখে জড়তা রাখার কোনো সুযোগ। তা নামাজ পড়বেন। আর নিষেধের মধ্যে সবচেয়ে বড় নিষেধ কি? সুদ ছাড়তে হবে। আপনি জানেন সুদের গুনাহ কি? ইবনে আবিদিন শামী নকল করেছেন, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। জেনে বুঝে 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? কয় দিরহাম? জেনে বুঝে ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীতে এই হাদিসটি উল্লেখ করেছেন। জেনে বুঝে 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? তা নামাজ পড়বেন, আর এই দিক দিয়ে সুদ। আজকে 2টা সবক। ইবাদত করবেন কার? জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের আদেশগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন, এটাই ইবাদত। আমি অনেক ব্যাখ্যা দিছি, সব কথা তো আর বাড়ি যাবে না, যতটুকু বাড়ি নিতে পারবেন অতটুকু বলে দিলাম। আদেশের মধ্যে আমরা ওয়াদা করলাম নামাজ পড়ব, নিষেধের মধ্যে ছাড়লাম কি? সুদের ধারে কাছেও। আরে ভাই, সুদের নাম বদলাইলে কি সুদ হবে না? আল্লাহর হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করে দিয়েছেন। হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। ইযা তাবায়াতুম বিল আইনা,
ওয়া আখাযতুম আসনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবা, সুদি ব্যবসা, আর সেটা হবে সুদ নামে না, বাহানা করে। কি করে? আবু দাউদ শরীফে সরাতে এসেছে ঈনা। ঈনা কাকে বলে? কেমন বাহানা? আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা পুরোপুরি সুদ না, সুদের সাদৃশ্য রাখে। এটা আছে আমাদের দেশে? কথা বলে না। বাহানা করে অনেক মোল্লা মৌলবী এখন সুদ খায়। কথা বলে না। জমি বন্ধক দেয়। জমি কি দেয়? বন্ধক দেয়। আপনি এসে জমি বন্ধক নিয়েছেন 50,000 টাকা দিয়ে, বুঝলেন? আপনি সলিমউদ্দিনের জমি নিয়েছেন, তো 50,000 টাকা যে সলিমউদ্দিনকে দিলেন, এটা বন্ধক রাখছেন না? কথা বলে না। টাকা নিছেন সলিমউদ্দিন থেকে, আপনার জমি দিছেন সলিমউদ্দিনকে। 10 বছর পর টাকা ফেরত নিল সলিমউদ্দিন। 10 বছর যে খেতে ফসল করে খাইলো, ওটা কি বাদ দিবে? কথা বলে না। এটাই তো সুদ। এটা কি সুদ? এই যে রেহেন বা বন্ধক, এটা দুই প্রকার, একটা মাশরু আর একটা গায়রে মাশরু, একটা শরীয়ত সম্মত আর একটা হারাম। তো বলবেন শরীয়ত সম্মত কোনটা? প্রশ্ন আসে না? আপনাকে দুইটা চুক্তি করতে হবে, বুঝলেন? আপনি 50,000 টাকা নিলেন, জমিন দিলেন, এটা একটা কাগজ। আরেকটা কাগজে চুক্তি হবে যে আপনি তার জমিন ফসল করে খাবেন, আপনি ভাড়া বাবদ তাকে কিছু কিছু দিবেন। এটা মাশরু। এটা কি? এটা সমস্যা নাই। কেরায়া, কেরায়া অর্থাৎ আপনি জমিনটা, তার জমিনটা, আপনার জমিনটা আমার কাছে আছে, বুঝেন নাই? আমার 50,000 আপনার কাছে আছে, কিন্তু আপনার জমিনটা যে আমি চাষ করে খাবো, এটার ভাড়া বা ট্যাক্সের টাকা কিছু একটা নির্ধারণ করে আপনাকে আমাকে দিতে হবে। যদি না দেই, তাহলে এই ফসল যে আপনার জমিনে করে খেলাম 10 বছর, ওটা সুদ বলে গণ্য হবে। এই সুদ আছে বাংলাদেশে? ঠিক কিনা? তো সুদও ছাড়তে হবে, বাহানা করে সুদ খাওয়াও ছাড়তে হবে। এখন মনে করেন আপনার, আপনি জান না, 10,000 টাকা চান কারো কাছে যে আমার বউয়ের ডেলিভারি 10,000 টাকা দাও, পাবেন না। কিন্তু সুদে যদি চান 3 লাখ টাকা দিয়ে দিন। এই কাজ করবেন না। সুদকে ঘৃণা করুন আর সুদখোরকে না বলুন। পারবেন? তো ইবাদত করবেন কার? আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য কবুল করে তুলুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ইমাম মুয়াজ্জিন ঐক্য সংগঠন মধুখালী উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য নেককার দিনদার বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আজকের এই বরকতপূর্ণ মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো কাঁধে নিয়া তোমার দরবারে হাত তুলছে, কোরআন কারীমের ইজ্জতে আমাদের সব গুনাহ তুমি মাফ করে দাও, শিশুর মতো নিষ্পাপ বানায়া বাড়ি পাঠায় দাও আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে যে মা বোনেরা হাত তুলে বসে আছেন তাদের প্রত্যেককে দুঃখ কষ্ট দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ। তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের সৈনিক বানায় দাও, প্রত্যেককে হালাল খোর বানায় দাও, সুদ মুক্ত ঘুষ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করো, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নেন, তওবা নাসুহা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে পারবে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.